হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি 3.7 ভোল্ট থেকে 12 ভোল্ট অবধি ইনপুট দিতে পারবে এবং আউটপুট দেবে 220 ভোল্ট একটি ইনভার্টার বানিয়ে দেখাবো তোমাদেরকে খুব সহজ এবং সিম্পলভাবে। তো তোমরা অনেকে ইউটিউবে ইনভার্টারের ভিডিও দেখেছো, মসফেট, ট্রানজিস্টার, নানা রকম সার্কিট বানিয়ে তোমাদেরকে ইনভার্টারটি বানিয়ে দেখায়। তো আমাদের কি হয়, এক এক সময় মানে ওই জিনিসগুলি মিলে না, বা মিললেও অনেক দাম পড়ে। তো তোমাদেরকে আজকে আমি শুধু একটি ডিসি মোটর আর একটি ব্লেড দিয়ে আজকে একটি ইনভার্টার তৈরি করে দেখাবো। তো এটি 100% রিয়েল, কোনো ফেক ভিডিও না। তোমরা 100% বিশ্বাস করতে পারো এবং বাড়িতে অবশ্যই এটি বানিয়ে দেখতে পারো। যদি না কাজ করে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই তোমাদের ইচ্ছা মতো যা খুশি বলতে পারো। তো এটি বানানোর জন্য আমাদের একটি মোটর, যে কোনো ধরনের মোটর চাই। তোমরা 3.7 ভোল্টের বা 5 ভোল্টের, 4 ভোল্টের, তোমরা যে কোনো ধরনের একটি মোটর চাই। তো আমি ট্রান্সফরমারের ওপরে এইটি মানে বানিয়ে দেখাবো পুরো সিস্টেমটি। তো সেই জন্য আমি ছোটো ডিসি মোটরটি নিচ্ছি। তো তোমরা যে কোনো খুশি মোটর ব্যবহার করতে পারো। তোমরা ভিডিওটি দেখলে সমস্ত কিছু বুঝে নেবে যে আমি কীভাবে কী করতে চাইছি, এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি সমস্ত কিছু বুঝিয়ে দেবো যে ইনভার্টার কীভাবে কাজ করে, বা এই মোটরটি দিয়ে কী করে কাজ করবে, সমস্ত রকম আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো ভিডিওটি একটু তোমরা কিপ করবে না। কিপ করলে তোমরা এই ভিডিওর মধ্যে কোনো কিছু মিস হয়ে গেলে বা বুঝতে সমস্যা হলে তোমাদের যে ইনভার্টারটি ঠিকঠাক কাজ করবে না, তখন তোমাদের মনে হবে যে এটি ফেক ভিডিও। তো চলো কীভাবে দেখে নিই, সময় নষ্ট করবো না। তো প্রথমে আমাদের একটি 12-0-12 ট্রান্সফরমার চাই। তো আমি 3 অ্যাম্পিয়ারের নিয়েছি, তোমরা 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার তোমাদের মতো ট্রান্সফরমার নিতে পারো। মানে 12-0-12 ট্রান্সফরমার হলেই হবে। আমাদের এদিকটি হলো 12-0-12 এবং এদিকটি হলো আমাদের 220 ভোল্ট ইনপুট ট্রান্সফরমার। তো আমি তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে আমি কীভাবে বানাতে হয় সমস্ত কিছু দেখিয়ে দেবো। তো এটি 100% রিয়েল, 100% কাজ করবে। তোমাদের 220 ভোল্ট আউটপুট দেবে। 3.7 ভোল্ট থেকে 12 ভোল্ট ইনপুট তোমরা দিতে পারো। 3.7 ভোল্টও দেবে, 12 ভোল্ট, 6 ভোল্ট দিলে তোমাদের যে আউটপুটটা একটু ভালো ভালো দেবে। এবং 3.7 ভোল্ট যে ইনপুট দিলে 220 ভোল্ট দেবে ঠিকই, কিন্তু একটু আউটপুটটা গন্ডগোল হবে। তো তোমাদের এরকম ধরনের যে কোনো ল্যাম্প তোমাদের 35-40 ওয়াট অবধি এটি খুব সুন্দরভাবে জ্বলবে। তো চলো কীভাবে দেখে নিই, দেরি করবো না। তো ভিডিওটি একটু লম্বা হবে, তোমরা মোটেই কিপ করবে না। কিপ করলে একদম বুঝতে পারবে না। তো প্রথমে আমরা যে ডিসি মোটরটি আমরা ঠিক এভাবে ট্রান্সফরমার উপরে আটকে নিয়েছি। তো তোমাদেরকে এই ট্রান্সফরমার যে ওপরের জায়গাটির মধ্যে আমি পুরো সিস্টেমটি বানিয়ে দেখাবো। এরপর আমাদের যে রেজিস্টরের যে আমাদের যে এই পিনগুলি বা এই সরু তারটি আমাদের একটু দরকার। তো আমি একটু কেটে নিয়েছি। তো এই মোটরের শ্যাফ্টটির মধ্যে আমাদের কোনো কিছু একটি প্লাস্টিকের জিনিস আটকানোর জন্য চাই। তো আমি এরকম একটি বাচ্চাদের যে খেলনা গাড়ির মধ্যে ছিল গিয়ার একটু বের করে নিয়েছি। তো বের করে নেওয়ার পর আমরা যে ছোটো তারটি ভেতর দিকে ঢুকিয়ে এদিকে এভাবে একটু মুড়ে নিয়েছি এবং এদিকে ঠিক এভাবে একটু বের করে রেখেছি। তো তোমরা পুরো ভিডিওটি দেখো, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি কিভাবে কি করতে চাইছি তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে এবং নিজেরা নিজেদের মতো করে এটি বানাতে পারবে। তো এটি করার পর আমরা এই যে এদিকে যে তারটি একটু বেরিয়ে আছে, তো এদিকে মোটরের স্যাপে ঢুকলে আমাদের এই তারটি মোটরের সঙ্গে শর্ট হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা ঠিক এভাবে আটকে নিয়েছি। তো
এটি এভাবে এভাবে যেন ঘুরে ট্রান্সফরমারে না লাগে, ঠিক এভাবে ঘুরে। তো আমরা যে এই পিনটি লাগিয়েছি, তো এই পিনটি এই ট্রান্সফরমার গায়ে যেন না ঠেকে, ঠিক এভাবে যেন ঘোরে। তো এবার আমাদেরকে একটি জিনিস দেখে নিতে হবে, আমাদের মাল্টিমিটার কন্টিনিউটি সেট মোডে দিয়ে আমার যে মোটরের একটি বডিতে এবং যে সরু তারটি তো দেখে নিতে হবে যে কন্টিনিউ আমাদের বিপটা বাজছে কি বাজছে না। তো আমাদের এইটি মোটরের সঙ্গে বডি হতে হবে। তো ভিডিওটি তোমাদেরকে বোঝানোর জন্য স্টেপ বাই স্টেপ ভালো করে খুব সুন্দরভাবে একটু বড় হবে। এরপর আমরা যে ব্লেডটি নিয়েছিলাম, তো ব্লেডটি ঠিক আটা দিয়ে এভাবে লাগিয়ে নিয়েছি ট্রান্সফরমার ওপরে। তো ব্লেড দিয়ে চেষ্টা করবে যেন এই ট্রান্সফরমার এর সঙ্গে যেন শর্ট না হয় বা টাচ না হয়। তো আমি নিচেতে আটা দিয়ে দিয়েছি, যে গ্লুগানের আটা, তারপর এটি লাগিয়েছি। তো আমাদেরকে এমনভাবে লাগাতে হবে যেন এই যে মোটরের যে পিনটি লাগিয়েছিলাম স্যাপের মধ্যে, তো এটি যেন এভাবে ঘুরলে, এটি এভাবে ঘুরলে যেন এভাবে ব্লেডটিতে টাচ হয়। তো ট্রান্সফরমার যে আমাদের 12 0 12, তো আমাদের কালোটি হলো 0 এবং এ দুটি 12 12। তো আমরা একটি 12 ব্লেডের মধ্যে কানেকশান করে দিয়েছি এবং একটি 12 ছেড়ে দিয়েছি এবং 0টি ছেড়ে দিয়েছি। এরপর ট্রান্সফরমার গায়েতে আমরা একটি 3.7 ভোল্ট ব্যাটারি ঠিক এভাবে আটকে নিয়েছি। তো 3.7 ভোল্ট ব্যাটারির যে আমরা নেগেটিভটি মোটরের নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আমরা একটি এরকম পুশ সুইচ নিয়েছি মোটরটিকে অন অফ করার জন্য। তো তোমরা যে কোনো ধরনের সুইচ এটিতে ব্যবহার করতে পারো। তো সুইচটি আমরা আটা দিয়ে ট্রান্সফরমার গায়ে লাগিয়ে নিয়েছি এবং ব্যাটারির যে পজিটিভটি একটি পিনে ঠিক এভাবে সোল্ডারিং করে দিয়েছি। এরপর আরেকটু তার নিয়ে আমরা যে তো আমরা মোটরের কানেকশান করে দিয়েছি। ব্যাটারির যে নেগেটিভটি আমরা মোটরের নেগেটিভে এবং পজিটিভে সোল্ডারিং করে, সুইচের মিডিলে সোল্ডারিং করে আমরা ব্যাটারির নেগেটিভটি ঠিক এখানে সোল্ডারিং করে দিয়েছি। তো মোটরের কানেকশান আমাদের কমপ্লিট। তো আমাদের দেখে নিতে হবে যে সুইচটা টিপলে তো আমাদের ঘুরছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের মোটরটি ঘুরছে, ব্লেডটি যে পিনটা আমরা লাগিয়েছিলাম এখানে টাচ হয়ে ঘুরছে। তো আমাদের মোটরের কানেকশান পুরো কমপ্লিট। তো এবার আমরা যে 12 একটি ব্লেডের মধ্যে সোল্ডারিং করেছিলাম আর একটি 0, যে আমাদের 0টি আমরা ছেড়ে দিয়েছি এখন এবং 12টি ছেড়ে দিয়েছি। তো আমরা এই 12টি একদম সম্পূর্ণ একে ছেড়ে দেবো, এর এখন কোনো কাজ নেই বা এর কোনো কাজই নেই। তো আমরা 12 এবং একটি 0টি এবং যে কোনো একটি 12 এটিতে ব্যবহার করব। তো আমরা মোটরেতে আলাদা পাওয়ার দেবো এটি, এবং যে আমরা ইনভার্টারের পাওয়ার দেবো সেটি আলাদা দেব। তো তোমরা একসঙ্গেই করতে পারো। জাস্ট তোমাদেরকে আমি এটি সিস্টেমটি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা একটা ব্যাটারিতেই মোটরের কানেকশান বা এটির কানেকশান করতে পারো। তো আমি 3.7 ভোল্ট মোটরটিতে পাওয়ার দিয়েছি এবং যে আমাদের ইনভার্টারটিতে একটি 6 ভোল্ট ব্যাটারি পাওয়ার দেব। তো তোমরা এটি 3.7 ভোল্ট থেকে 12 ভোল্ট অবধি পাওয়ার দিতে পারো। তো আমরা ব্যাটারির চিমটি নিয়েছি দুটোই ব্যাটারিতে কানেকশান দেওয়ার জন্য। তো আমরা আগে এটি কানেকশান করে নিই, ব্যাটারির যে ইনপুট। তো আমরা একটি যে
জিরোটি, আমরা যে মিডিলের জিরোটি কালো তারটি, তো জিরোটি এটি হলো আমাদের ব্যাটারির, এটি হলো আমাদের ব্যাটারির ইনপুট যে নেগেটিভ, এবং আমাদের ব্যাটারির যে ইনপুট পজিটিভটি যে মোটরের বডিতে এভাবে সোল্ডারিং করে দেবো। তো এটি হলো আমাদের ব্যাটারি ইনপুট পজিটিভ, এবং যে আমরা জিরোটি ট্রান্সফরমার ওইটি হলো আমাদের নেগেটিভ। তো আমাদের কানেকশান সম্পূর্ণ কমপ্লিট। তো এবার এটি আমরা চেক করে দেখে নেব। আমরা একটি 12 ছেড়ে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্টে জানাবে কোনো বুঝতে অসুবিধা হলে। তো যত দ্রুত পারবো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো তোমরা একটি ব্যাটারি থেকেই পাওয়ার দিতে পারো, 12 ভোল্ট কিংবা 6 ভোল্ট। তো আমি এটি আলাদা আলাদা করেছি তোমাকে, যাতে আমি বোঝানোর সুবিধা হয়, কানেকশানে কোনো বুঝতে না অসুবিধা হয় সেই জন্য। তো আমাদের যে আউটপুট দেবে এসি, যে আমাদের ট্রান্সফরমার যে দুটি ইনপুট এসি কানেকশান থাকে, তার থাকে, তো আমাদের এই দুটি হবে আউটপুট 220 ভোল্ট আউটপুট। তো আমরা এটি চেক করার জন্য এরকম একটি এলইডি ল্যাম্প নিয়েছি। এটি 9 ওয়াটের ল্যাম্প। তো তোমাদেরকে এটি চেক করে দেখাচ্ছি। তো আমরা হোল্ডার ব্যবহার করিনি, এটিতে আমরা ডাইরেক্ট তার সোল্ডার করে দিয়েছি যাতে তোমাদেরকে বোঝানো সুবিধা হয়। তো আমরা যে 220 ভোল্টের যে ইনপুট ইয়েতে থাকে ওই ট্রান্সফরমারতে, তো সেখানে আমরা এলইডি বাল্বটি কানেকশান করে দিচ্ছি, কেন ওইখান থেকে আমরা 220 ভোল্ট আউটপুট পাবো। তো বন্ধুরা, আমাদের কানেকশান সম্পূর্ণ রেডি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদেরকে চেক করে এটি দেখাবো। আমাদের যে 220 ভোল্ট যে আউটপুট দেবে, যে ট্রান্সফরমারে আমরা ইনপুট দিই ডাইরেক্ট 220 ভোল্ট, তো সেখান থেকে আমাদের 220 ভোল্ট আউটপুট দেবে। ওখানে এলইডি আমরা লাগিয়ে নিয়েছি। আমাদের এটি 9 ওয়াটের এলইডি, এবং মোটরের পাওয়ার দিয়েছি আলাদা 3.7 ভোল্ট। তো তোমাদেরকে যেভাবে কানেকশান দেখালাম ঠিক সেভাবে কানেকশান করবে। তো চলো চেক করে দেখিয়ে দিই। তো চেক করে আগে বন্ধুরা, এরকম ভিডিও তৈরি করতে গেলে অনেক কষ্ট বা মেহনত করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এরকম ধরনের নতুন ইলেকট্রনিকের ভিডিও, প্রজেক্টের ভিডিও দেখার জন্য বাংলায়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো এবার চেক করে দেখে দিই। তো আমাদের এটি হলো 6 ভোল্টের ব্যাটারি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো ডুপ্লিসিটি বা কোনো নেই, যা হবে তোমাদের সামনেই লাইভ। তাতে আমার এলইডি জ্বললো বা না জ্বললো। তো আমরা যে 6 ভোল্টের ব্যাটারিতে, 6 ভোল্টের ব্যাটারি ভালো আউটপুট দেবে, কিন্তু আমার এটিতে এখন বেশি চার্জ নেই। তোমাদেরকে দেখিয়ে দিই। তো একটু জায়গার মধ্যে দেখাতে অসুবিধা হচ্ছে। তো লাগভাগ এটা আমাদের মোটামুটি 3 ভোল্ট চার্জ আছে। তো ফুল চার্জ থাকলে খুবই ভালো হয়। তো আমরা পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ লাগিয়ে মোটরটি যখনই দিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এলইডিটি খুব সুন্দর জ্বলছে। তো এটি 100% রিয়েল, কোনো ফেক না, যা হচ্ছে তোমাদের সামনে লাইভ একদম। তো এটি কতক্ষণ জ্বলবে তোমাদের ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে তার উপর নির্ভর করবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে এরকম ধরনের নতুন প্রজেক্টের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর এই ভিডিওটি বন্ধুদেরও শেয়ার করতে পারো, অবশ্যই শেয়ার করবে। তো চলো বন্ধুরা, দেখা হবে